রূপশ্রী প্রকল্পের টাকা নয় সহকারী বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে নয় সহকারী বিজেপির বুথ সভাপতিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে আমাদের আন্দোলন চলছেই চলবে। মাথাভাঙার হজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিমের খাটের বাড়ি এলাকায় বিজেপির বুথ সভাপতির মেয়ের বিরুদ্ধে বেআইনিভাবে তৃতীয়বার রূপশ্রীর টাকা পাওয়ার আবেদন করার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির বুথ সভাপতির মেয়ে অন্যায়ভাবে তৃতীয়বার রূপশ্রীর টাকার জন্য আবেদন করেছে। এই কাজের সাথে জড়িত রয়েছে বিজেপির বুথ সভাপতি ও বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য, এমনটাই অভিযোগ তাদের। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির পঞ্চায়েত সদস্য অভিযোগ অস্বীকার করে জানান, যার নাম বলা হচ্ছে তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন, তবে এখন আর নেই। তাকে প্রলোভন দেখিয়ে হয়তো এমনটা করানো হয়েছে। তিনি এই বিষয়ে কিছু জানেন না, তবে এর পেছনে শাসক দলের নেতারাই জড়িত। এই বিষয়ে কমিশন গঠন করুক প্রশাসন, তাহলে বিষয়টি প্রকাশ্যে আসবে বলেও তার দাবি। আমাদের অভিযোগ হলো রূপশ্রীর প্রকল্পের, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রী প্রকল্প। সেই প্রকল্প থেকে যাদের 18 বছরের পরে বিয়ে হয়, যাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেসব প্রকল্পের টাকা ওই রূপশ্রী মেয়েরা পেয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে বিগত 4 বছর আগে বিজেপির বুথ সভাপতির মেয়ে, কি নাম জানি ওর, স্বপ্না সরকার, সাধন সরকারের মেয়ে বিজেপির বুথ সভাপতি স্বপ্না সরকার একবার টাকা নিয়েছে, দ্বিতীয়বার টাকা নিয়েছে, তৃতীয়বার আবার অ্যাপ্লাই করেছে। সেখানে আমাদের ব্লকের বিডিও সাহেব সে ব্যাপারটাকে দেখার পরে সেখানে পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ তদন্ত করে দেখে যে হ্যাঁ এটা সত্যি। তারপরে সেই স্বপ্না সরকারকে রিমান্ডে নিয়েছে এবং আমাদের দাবি এই বিজেপির এই এলাকার পঞ্চায়েত সদস্য এই কাজের সঙ্গে যুক্ত এবং এখানে বিজেপির যারা ব্লক নেতৃত্ব আছে তারাও এটার সঙ্গে যুক্ত। মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার জন্য, যে মমতা ব্যানার্জির প্রকল্প যাতে বিজেপিরাই পায়, সাধারণ মানুষ না পায়, তার একটা চেষ্টা। এইটার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। এই বিজেপির পঞ্চায়েতকে গ্রেপ্তার করতে হবে, সঠিক তদন্ত করে এদের মাথাগুলোকে বের করতে হবে। একটা সরকারি প্রকল্পের টাকা কিভাবে এরা 9-6 করতে পারে? হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে 4 বছর আগে, তার বিয়ে বাড়ি, তার একটা বাচ্চা আছে, সে কিভাবে মমতা ব্যানার্জির টাকা এভাবে 9-6 করতে পারে? সেটার বিরুদ্ধে সাধারণ মানুষ, এই বুথের এই সাধারণ মানুষ তারা গর্জে উঠেছে এটার প্রতিবাদ করার জন্য, যে এলাকার যাতে বদনাম না হয়, মানুষ যাতে সবাই এই সুযোগ সুবিধাগুলো পায়, বিজেপি এই পঞ্চায়েত সদস্য এবং এই বুথ সভাপতি যাতে কোনো রকম দুর্নীতি করতে না পারে, তার বিরুদ্ধে আমাদের এই আজকে আন্দোলন। আমার নাম হামিদুল হক, আমি হাজরাহাট অঞ্চল ভাইস প্রেসিডেন্ট। আমার এই 234 নম্বর বুথের বুথ সভাপতি আমি। তারপরে বিজেপির সভাপতির মেয়ে স্বপ্না সরকার 4 বছর আগে একবার রূপশ্রী টাকা পেয়েছে, তারপরে আবার অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করে টাকা পাওয়ার জন্য এই পেপারে দেখলাম যে পেপার কাটিং হয়েছে, ওর জন্য আমার এলাকার বদনাম হচ্ছে। ওর জন্য আমরা এই বিক্ষোভ করছি, এই দুষ্কৃতিকারীদের জন্য, তাদের যেন শাস্তি হয়। আমাদের সরকারের টাকা কেউ একবারও পাচ্ছে না, ওনারা 2-3 বার করে নিচ্ছে। এর সঙ্গে বিজেপির পঞ্চায়েত জড়িত আছে, নাহলে কীভাবে এটা হবে সম্ভব? তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই জন্যই আজকে আমাদের এই আন্দোলন। সবাই বুথের সহকর্মীরা সবাই মিলে আমরা এই আন্দোলন করতেছি। আমার নাম সুবল রায়, 234 নম্বর বুথের বুথ সভাপতি। আমাদের অভিযোগ হলো 4 বছর আগে মেয়েটার বিয়ে হয়েছে। সে মেয়েটা আগে নাকি আরো 2 বার রূপশ্রী টাকা পেয়েছে। এখন আবার তৃতীয়বার টাকা তোলার জন্য তারা ফর্ম ফিল আপ করে সেখানে জমা দেওয়ার জন্য গেছে। সেখানে সেটা ব্লক প্রশাসনের নজরে আসার পর ওদেরকে ওই পুলিশে অভিযোগ করে, তো ওই মেয়েটা এখনও পুলিশ রিমান্ডে আছে এবং এই কাজের, অবৈধ কাজের সাথে যুক্ত যে এখানকার যে স্থানীয় বুথ সভাপতির মেয়ে এবং বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েত, এর সাথে আরও 2-4 জন আছে। এরা কিন্তু বিজেপির, এরা কিন্তু মূল চক্রী। এদের যেন গ্রেপ্তার করে, গ্রেপ্তারের দাবি আমাদের সাধারণ মানুষদের কাছ থেকে। এই সরকারি টাকা পয়সা এইভাবে 9-6 করুক, সেটা আমরা চাই না। আজকে সুষ্ঠুভাবে এই যে মমতা ব্যানার্জি এত উন্নয়ন মানুষকে দিচ্ছে, মানুষের উপকারের জন্য তো, কিন্তু
ওরা এরকম করে জালিয়াতি করে একবার দুইবার নয় 3বারের মাথায় ওরা ফেসে গেছে। যাই হোক, এর সাথে যে যারা যুক্ত আছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। বিশেষ করে এই গ্রামের বিজেপির পঞ্চায়েত এবং বুথ সভাপতি, এদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। আমার নাম মদন দাস। আপনি কোনো দায়িত্বে আছেন? দায়িত্বে নেই, আমি এই বুদ্ধিরই একজন কর্মী হিসেবে আছি। এরা হচ্ছে মূর্খের সরকারে বাস করে, কারণ এদের অঞ্চল অফিস এদের দখলে, পঞ্চায়েত সমিতি এদের দখলে। এবারে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, রূপশ্রী পাওয়ার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে। সেখানে পঞ্চায়েতের রেসিডেন্ট দেওয়ার পরে সেখানে প্রধান দিতে পারে রেসিডেন্ট। সেখান থেকে আমাকে কোনো বেনিফিশিয়ারি নেয়নি সার্টিফিকেট। এবার আমার প্রশ্ন হলো, তাহলে তারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করছে? তার মানে এর সঙ্গে বড় মাথা যুক্ত আছে, তৃণমূলের বড় বড় মাথারা যুক্ত আছে, ঠিক আছে? তাদের নিজের অপদার্থতাকে ঢাকার জন্য সেখানে আমাকে দায়ী করা হচ্ছে। এটার আমি বলবো যে এখানে কমিশন গঠন করার দরকার, কারণ রাজ্য সরকারের দপ্তরগুলো এরা দুর্নীতি করে একদম ফাঁকা করে দিচ্ছে। এর সঙ্গে বড় মাথা যুক্ত আছে, সেই মাথাগুলোকে ধরতে হবে। আমি কয়েকবার আরটিআই করেছিলাম, সেই আরটিআই করার পরেও আমি কোনো তথ্য পাইনি আজ পর্যন্ত। 2 বছরের বাচ্চা মেয়েগুলোকে তারা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে রূপশ্রী করছে, বিয়ে দিয়ে দিচ্ছে। মানে এটা আমাদের পশ্চিম ঘাটের বাড়ি এবং অন্যান্য এরিয়া থেকেও হচ্ছে, শোনা যাচ্ছে বাইদে ভাই, ঠিক আছে? এটার সঙ্গে ব্যাপক একটা চক্রান্ত চলছে এবং কোষাগারগুলোকে শূন্য করে দেওয়া হচ্ছে। এই দুর্নীতিটাকে আমি বলবো যে কমিশন গঠন করা হোক, প্রশাসনের তরফ থেকে কমিশন গঠন করে এর তদন্ত করার দরকার। এর সঙ্গে বড় বড় মাথা যুক্ত আছে, এর সঙ্গে যুক্ত আছে, নাহলে এরা আজকে কি করে করতে পারছে? এর সঙ্গে দালাল চক্র কাজ করছে, দালাল চক্রর হাত ধরে এরা কাজগুলো করছে। আর সেখানে আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, অঞ্চল থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এমনকি ওয়ারিশ সার্টিফিকেট পর্যন্ত আমাদের থেকে নেওয়া হচ্ছে না। সেগুলো কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে? সেই প্রশ্নটা আমি করছি। যে নেতারা আজকে অভিযোগ করছে আমার নামে, তাদেরকে প্রশ্ন করবেন যে পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই সার্টিফিকেটগুলো কিভাবে তারা দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, কী অধিকারে দিচ্ছে, সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে রাতারাতি জন্ম সার্টিফিকেট চেঞ্জ করা হচ্ছে, আধার কার্ড চেঞ্জ করা হচ্ছে, কিভাবে হচ্ছে? এটার কিন্তু আমি তদন্ত চাই এবং এটার প্রয়োজনে সিআইডি তদন্ত হোক। এটা ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে, আমি শুনতে পাচ্ছি যে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে, এর তদন্ত হওয়ার দরকার আছে। কি বলবেন? আমার বুথ সভাপতি একসময় ছিল, বর্তমানে তো আমাদের বুথ সভাপতি নেই, লোকসভার পরে আমাদের কোনো বুথ সভাপতি নেই। এবার তাদের হয়তো কেউ টোপ দিয়েছে, সেই টোপে সে পা দিয়েছে, সেটার দায় তো আর আমাদের নেই। তাদের হয়তো সাধারণ মানুষ তারা বুঝতে পারেনি যে এটার পেছনে চক্রান্ত চলছে, সেই চক্রান্তে তারা পা দিয়েছে। আজকে সেই চক্রান্তে পা দিয়ে তারা ফেসে গেছে। তার জন্য তো আমাদের বিজেপি পার্টি দায়ী নয়, আমাদের বিজেপি পার্টি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, যুক্ত নয়, কোনো ব্যাপারে জানে না। আপনার নাম? আমার নাম স্বপন দাস, আমি পশ্চিম খাটের বাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।